নমস্কার। আজকে আমি আপনার সামনে আয়না ধরব। সেই আয়নায় আপনি নিজেকে দেখবেন, আপনার অতীত, আপনার বর্তমান আর আপনার ভবিষ্যৎ। কারণ আজ ২ জুলাই, বৃহস্পতিবার। এই দিনটা তুলা রাশির জন্য শুধু আরেকটি দিন নয়, এটা সেই দিন যখন গ্রহরা আপনার জীবনকে নতুন করে সাজানোর জন্য হাজির হয়েছেন। আমি প্রথমেই একটা বড় সত্যি বলি। তুলা রাশির মানুষ হিসেবে আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি হল আপনার সম্পর্কগুলো। আপনি সম্পর্ক দিয়ে তৈরি, সম্পর্ক দিয়ে বাঁচেন, সম্পর্কের জন্যই সবকিছু করেন। কিন্তু আজকের দিনটা আপনার সেই সম্পর্কগুলোকে এক নতুন পরীক্ষার মুখে দাঁড় করাতে চলেছে। কারণ আজ চাঁদ কুম্ভ রাশিতে অবস্থান করছে, আর কুম্ভ রাশি আপনার সপ্তম ঘর, যেটা সরাসরি আপনার সঙ্গী, ব্যবসায়িক পার্টনার আর জনসম্মুখে আপনার অবস্থান নিয়ে কাজ করে। এই চাঁদের সঙ্গে শুক্রের বিশেষ যোগ তৈরি হচ্ছে। শুক্র আপনার নিজের রাশির অধিপতি, মানে আপনার নিজের স্বভাব। যখন আপনার স্বভাব আর আপনার সম্পর্ক একসঙ্গে মিলিত হয়, তখন সৃষ্টি হয় এমন এক পরিস্থিতি যা আপনি আগে কখনো অনুভব করেননি। আমি এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলি। আজ মঙ্গলদেব মিথুন রাশিতে প্রবেশ করছেন। মিথুন আপনার চতুর্থ ঘর, যেটা আপনার ঘর, পরিবার, মানসিক শান্তি। মঙ্গল যখন চতুর্থ ঘরে থাকেন তখন ঘরে অশান্তি তৈরি হয়। কিন্তু এখানে সাবধান, মঙ্গল মানে শক্তি আর চতুর্থ ঘর মানে ভিত্তি। যখন শক্তি ভিত্তিতে আঘাত করে তখন বাড়ি কেঁপে ওঠে। কিন্তু সেই কাঁপুনি যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনার ভিত্তি আরও মজবুত হবে। আমি যদি তুলা রাশির মানুষকে কিছু পরামর্শ দিই, তা হল আজকের দিনে আপনার ঘরের পরিবেশটা একটু শান্ত রাখার চেষ্টা করুন। কারো সঙ্গে ঝগড়া করবেন না, বিশেষ করে মায়ের সঙ্গে। মঙ্গল যখন চতুর্থ ঘরে থাকেন তখন মা অনেক বেশি সংবেদনশীল হয়ে ওঠেন। তার কথা শুনুন, তার যত্ন নিন। কারণ এই সময়টাই আপনার মায়ের ভালোবাসা সবচেয়ে বেশি দরকার। আমি এখন আরও একটি গভীর জিনিস বলি। তুলা রাশি হল বায়ু রাশি, আর বায়ু মানে চিন্তা, মানে যোগাযোগ, মানে সম্পর্ক। আপনি যখন বাতাসের মতো ছড়িয়ে থাকেন তখন সবাই আপনার সংস্পর্শে আসে। কিন্তু এই বায়ু যখন খুব দ্রুত প্রবাহিত হয় তখন তা ঝড়ে পরিণত হয়। আজকের দিনে আপনার মনের ভেতর এক ঝড় তৈরি হচ্ছে। আপনি অনেক কিছু ভাবছেন, অনেক কিছু বিশ্লেষণ করছেন। কিন্তু এই বিশ্লেষণ আপনাকে কোথাও নিয়ে যাচ্ছে না। কারণ মঙ্গল যখন চতুর্থ ঘরে থাকেন তখন তিনি আপনার চিন্তাকে অস্থির করে তোলেন। তাই আজকের দিনে অতিরিক্ত চিন্তা করবেন না। যা করার তা শান্ত মাথায় করুন। আমি এইখানে একটু থামুন। জয় মা লক্ষ্মী। এই মুহূর্তে আমি আপনার সঙ্গে এতটা জরুরি কথা বলছি, আর আপনি যদি মা লক্ষ্মীর প্রতি একটু শ্রদ্ধা রাখেন, তাহলে এখনই একটা লাইক করুন। এই লাইকটা শুধু বাটন নয়, এটা মা লক্ষ্মীর চরণে আপনার ভক্তির প্রমাণ। যারা লাইক করবেন, মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার ঘরের অশান্তি দূর হবে আর সম্পর্কগুলো শান্ত হবে। আমি এখন তুলা রাশির জন্য আরেকটি গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় দিক নিয়ে আসছি। আজ বৃহস্পতিবার, আর বৃহস্পতিদেব বর্তমানে মিথুন রাশিতে অবস্থান করছেন। বৃহস্পতি যখন মিথুনে থাকেন তখন তিনি আপনার পঞ্চম ঘর সক্রিয় করেন, যেটা সন্তান, প্রেম, সৃজনশীলতা, ভাগ্য। অর্থাৎ আপনার সৃজনশীলতার সময় এসেছে। আপনি যদি কোনো নতুন প্রকল্প নিয়ে কাজ করছেন তবে তা সফল হবে। আপনি যদি প্রেমের সম্পর্কে থাকেন তবে তা আরও মজবুত হবে। কিন্তু সাবধান, বৃহস্পতি যেমন বাড়িয়ে দেন তেমনি তিনি দামিও বাড়িয়ে দেন। তাই আজকের দিনে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভাবুন, আপনি কি সেই প্রকল্পের দায়িত্ব নিতে পারবেন? আপনি কি সেই সম্পর্কের দায়িত্ব নিতে পারবেন? আমি এখন আরও একটি বিষয় বলি। আজকের দিনে শনিদেব কুম্ভ রাশিতে অবস্থান করছেন। শনি যখন কুম্ভে থাকেন তখন তিনি আপনার চতুর্থ ঘরে দৃষ্টি দেন, যেটা আবার ঘর, পরিবার, মানে ঘরের পরিবেশে কিছু পরিবর্তন আসতে পারে। হয়তো আপনাকে বাড়ি থেকে দূরে যেতে হবে, হয়তো মা অসুস্থ হয়ে পড়বেন, হয়তো ঘরের কোনো বড় সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু শনি যেমন কষ্ট দেন তেমনি তিনি শেখানো। তিনি চান আপনি পরিবারের দায়িত্ব বুঝুন, নিজের শিকদের সঙ্গে সংযুক্ত থাকুন। আমি যদি তুলা রাশির মানুষকে আরও কিছু পরামর্শ দিই, তা হল: প্রথম, আজকের দিনে পরিবারের সঙ্গে সময় কাটান।
মায়ের সঙ্গে কথা বলুন, বাবার সঙ্গে সময় দিন, ভাইবোনদের সঙ্গে মেলামেশা করুন। কারণ এই সময়েই পরিবার আপনার সবচেয়ে বড় শক্তি। দ্বিতীয়, আজকের দিনে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করুন। কারণ মঙ্গলের প্রভাবে আপনি উত্তেজিত হয়ে অনেক কিছু বলে ফেলতে পারেন, যা পরে পালন করা কঠিন হয়। তৃতীয়, আজকের দিনে নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। বিশেষ করে মাথাব্যথা বা মানসিক চাপ, এসব নিয়ে সাবধান থাকুন। কারণ মঙ্গল যখন চতুর্থ ঘরে থাকেন তখন মানসিক চাপ বাড়ে। চতুর্থ, আজকের দিনে কোনো পুরনো সমস্যা নিয়ে ভাববেন না। কারণ শনি কুম্ভে থেকে সেই সমস্যার সমাধান আনবেন। কিন্তু তার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে। পঞ্চম, আজকের দিনে সৃজনশীল কাজ করুন। কোনো গান শুনুন, কোনো বই পড়ুন, কোনো ছবি আঁকুন। কারণ বৃহস্পতি আপনার পঞ্চম ঘর সক্রিয় করছেন, আর এই সময়ে সৃজনশীলতা বেড়ে যায়। আমি এখন আরেকটি গল্প বলি। অনেক বছর আগে এক তুলা রাশির মহিলা ছিলেন। তিনি খুব সুন্দরী ছিলেন, কিন্তু তার সম্পর্কের ভেতর নানা সমস্যা ছিল। তিনি খুব চেষ্টা করলেন, কিন্তু সমস্যা কমল না। একদিন তিনি এক জ্যোতিষীর কাছে গেলেন। জ্যোতিষী তাকে বললেন, আপনি যখনই কোনো সিদ্ধান্ত নেবেন, তখন আপনার মায়ের সঙ্গে আলোচনা করবেন। কারণ আপনার চতুর্থ ঘরে মঙ্গল আছে, তাই মায়ের পরামর্শই আপনার সবচেয়ে বড় শক্তি। তিনি সেই পরামর্শ মেনে চললেন। তিনি মায়ের সঙ্গে সবকিছু আলোচনা করতে লাগলেন। কিছুদিনের মধ্যে তার সম্পর্কের সমস্যা কমে গেল, তিনি খুশি হতে লাগলেন। তিনি বুঝতে পারলেন মায়ের ভালোবাসাই তার সবচেয়ে বড় আশীর্বাদ। এই গল্পটা বলার কারণ, আপনিও যদি মায়ের সঙ্গে কথা বলেন, তার পরামর্শ নেন, তবে আপনার জীবনও বদলে যেতে পারে। কারণ আজকের দিনে মঙ্গল চতুর্থ ঘরে থাকায় মায়ের প্রভাব বেড়ে গেছে। তাই মায়ের কথা শুনুন, তার সম্মান করুন। তিনি আপনাকে সঠিক পথ দেখাবেন। তাই মায়ের কথা শুনুন, তার সম্মান করুন। তিনি আপনাকে সঠিক পথ দেখাবেন। আর সেই পথ ধরেই এগিয়ে যান, আপনি দেখবেন জীবন নিজেই বদলে যেতে শুরু করেছে। আমি আগের পর্বে বলেছিলাম, তুলা রাশির মানুষ হিসেবে আপনার সবচেয়ে বড় শক্তি হল সম্পর্ক। কিন্তু আজকের দিনে সেই সম্পর্কগুলোকে আরও গভীরভাবে দেখতে হবে। কারণ চাঁদ যখন কুম্ভ রাশিতে আপনার সপ্তম ঘরে থাকে, তখন সম্পর্কের বিষয়গুলো খুব স্পষ্ট হয়ে ওঠে। আপনি হয়তো কোনো সম্পর্কের ভেতর লুকিয়ে থাকা সত্যটি বুঝতে পারবেন। হয়তো আপনার সঙ্গী কোনো গোপন কথা খুলে বলবে, হয়তো আপনি নিজেই কোনো গোপন কথা প্রকাশ করবেন। কিন্তু এই সত্য প্রকাশ পেলে সম্পর্কের ভেতর একটা বড় বদল আসবে। সেই বদল ভালোও হতে পারে, মন্দ হতে পারে, কিন্তু তা আপনার হাতে। আমি এখন আরেকটি গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় দিক নিয়ে আসছি। তুলা রাশির জন্য শুক্র হল অধিপতি, আর শুক্র বর্তমানে মিথুন রাশিতে অবস্থান করছেন। শুক্র যখন মিথুনে থাকেন, তখন তিনি আপনার দ্বিতীয় ও সপ্তম ঘর সক্রিয় করেন। দ্বিতীয় ঘর মানে পরিবার, সম্পদ, কথাবার্তা, আর সপ্তম ঘর মানে সম্পর্ক, সঙ্গী। অর্থাৎ আপনার সম্পদ আর আপনার সম্পর্ক, এই দুইয়ের ভেতর একটা সম্পর্ক তৈরি হচ্ছে। আপনি হয়তো সম্পর্কের জন্য টাকা খরচ করছেন, অথবা সম্পর্ক থেকে টাকা আসছে। কিন্তু এখানে সাবধান, শুক্র যখন মিথুনে থাকেন, তখন তিনি সম্পর্কের ভেতর কিছুটা চঞ্চলতা আনেন। আপনি হয়তো একাধিক সম্পর্কের ভেতর পড়ে যেতে পারেন, অথবা একটি সম্পর্কের ভেতর অস্থিরতা তৈরি হতে পারে। আমি যদি তুলা রাশির মানুষকে কিছু পরামর্শ দিই, তা হল: প্রথম, আজকের দিনে সম্পর্কের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভাবুন। আবেগের মধ্যে কিছু করবেন না। কারণ চাঁদ যখন সপ্তম ঘরে থাকে, তখন আবেগ অনেক বেড়ে যায়। দ্বিতীয়, আজকের দিনে কারো সাথে অর্থ নিয়ে ঝগড়া করবেন না। কারণ শুক্র যখন দ্বিতীয় ঘরে দৃষ্টি দেন, তখন অর্থ নিয়ে মতবিরোধ হতে পারে। তৃতীয়, আজকের দিনে যদি কেউ আপনার কাছে টাকা চায়, তবে সাবধান থাকুন। কারণ এই সময়ে প্রতারণার সম্ভাবনা থাকে। ভালো করে যাচাই করে তবেই দেবেন। চতুর্থ, আজকের দিনে নিজের কথাবার্তায় সাবধান থাকুন। কারণ শুক্র যখন মিথুনে থাকেন, তখন কথার মাধ্যমে সম্পর্ক তৈরি হয় বা নষ্ট হয়। তাই মিষ্টি করে কথা বলুন, কিন্তু সত্যি কথা বলুন। পঞ্চম, আজকের দিনে নিজের সম্পদের হিসাব করুন। দেখুন আপনার টাকা কোথায় যাচ্ছে, কোথায় আসছে।
কারণ শুক্র দ্বিতীয় ঘরে দৃষ্টি দিচ্ছেন, আর এই সময়ে আর্থিক পরিকল্পনা করা খুবই গুরুত্বপূর্ণ। আমি এখন আরেকটি গভীর বিষয় বলি। তুলা রাশির মানুষ খুবই সামাজিক। আপনি সবাইকে খুশি রাখতে চান, সবাইকে মানিয়ে নিতে চান। কিন্তু এই গুণ কখনো কখনো আপনার শত্রু হয়ে দাঁড়ায়। কারণ সবাইকে খুশি রাখতে গিয়ে আপনি নিজেকে হারিয়ে ফেলেন। আজকের দিনে চাঁদ যখন সপ্তম ঘরে থাকে, তখন আপনি হয়তো আরও বেশি করে অন্যদের খুশি রাখার চেষ্টা করবেন। কিন্তু মনে রাখবেন, আপনি যদি নিজেকে খুশি না রাখেন, তাহলে অন্য কাউকে খুশি রাখতে পারবেন না। তাই আজ নিজেকে একটু সময় দিন। নিজের জন্য কিছু করুন। নিজেকে ভালোবাসুন। আমি এখানে একটু থামতে চাই। জয় মা কালী। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। মা কালীর শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসঙ্গে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন, জয় মা কালী। যত বেশি মানুষ লিখবে, তত বেশি শক্তি জাগ্রত হবে, এবং মা কালীর কৃপায় আপনার সম্পর্কের অশান্তি দূর হবে, আর আর্থিক সংকট কাটবে। আমি এখন তুলা রাশির জন্য আরও কিছু বিশেষ প্রতিকারের কথা বলি। প্রথম, আজকের দিনে সন্ধ্যায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মা লক্ষ্মীর ছবির সামনে রাখুন। এতে ঘরের অশান্তি দূর হবে আর সম্পর্ক শান্ত হবে। দ্বিতীয়, আজকের দিনে যদি সম্ভব হয়, তবে একটি সাদা ফুল মা লক্ষ্মীকে অর্পণ করুন। সাদা ফুল খুবই শুভ, বিশেষ করে শুক্রের দিনে। তৃতীয়, আজকের দিনে কোনো অভাবী মানুষকে খাবার দান করুন। বিশেষ করে কোনো নারী বা কন্যাকে। এতে শুক্রদেব প্রসন্ন হবেন। চতুর্থ, আজকের দিনে কি শ্রী সূক্ত বা কি লক্ষ্মী স্তোত্র পাঠ করুন। যদি সম্ভব না হয়, তবে কি ও শ্রীং শ্রিয়ে নম কি মন্ত্রটি 108 বার জপ করুন। পঞ্চম, আজকের দিনে নিজের ঘর পরিষ্কার করুন। গঙ্গাজল ছিটিয়ে ঘর শুদ্ধ করুন। এতে ঘরের অশুভ শক্তি দূর হয়। ষষ্ঠ, আজকের দিনে কারো সঙ্গে ঝগড়া করবেন না। বিশেষ করে পরিবারের সদস্যদের সঙ্গে। কারণ মঙ্গল চতুর্থ ঘরে থাকায় ঝগড়া বেড়ে যায়। আমি এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলি। আগামীকাল পূর্ণিমা, আর এই পূর্ণিমার চাঁদ আপনার সপ্তম ঘরে থাকবে। সপ্তম ঘর মানে সম্পর্ক। এই পূর্ণিমার চাঁদ আপনার সম্পর্কের ভেতর নতুন প্রেম নিয়ে আসতে পারে, অথবা পুরনো প্রেমকে আরও মজবুত করতে পারে। কিন্তু সাবধান, পূর্ণিমার চাঁদ যেমন অমৃত বর্ষণ করে, তেমনি তিনি বিষ মেশাতে পারেন। তাই আগামীকাল সম্পর্কের বিষয়ে সাবধান থাকুন। কোনো ভুল বোঝাবুঝি তৈরি হলে তা সঙ্গে সঙ্গে মিটিয়ে ফেলুন। কারণ পূর্ণিমার চাঁদ ভুল বোঝাবুঝিকে বট করে তোলে। আমি এখন শেষ করছি। কিন্তু শেষ করার আগে আমি আপনাকে একটি বিশেষ রক্ষামন্ত্র দিতে চাই। এই মন্ত্র আজকের দিনে জপ করলে মা লক্ষ্মী ও চন্দ্রদেব উভয়ে প্রসন্ন হবেন। মন্ত্রটি হল, ও শ্রীং শ্রিয়ে নম গে, এটি লক্ষ্মী মন্ত্র। ও সোম সোমায় নম গে, এটি চন্দ্র মন্ত্র। এই দুই মন্ত্র আজ 108 বার জপ করুন। বিশেষ করে সন্ধ্যায়। কিন্তু মনে রাখবেন, মন্ত্র জপের সময় আপনার মন যেন শুদ্ধ থাকে। তাহলেই দেবতারা আপনার কথা শুনবেন। আমি আরও একটি বিষয় বলি। আগামীকাল পূর্ণিমার দিনে যদি সম্ভব হয়, তবে একটি সাদা ফুল মা লক্ষ্মীকে অর্পণ করুন। সাদা ফুল খুবই শুভ, বিশেষ করে পূর্ণিমার দিনে। আর যদি সাদা ফুল না থাকে, তবে যে কোনো ফুল দিয়ে কাজ চলে। কিন্তু মনে রাখবেন, ফুল অর্পণ করার সময় আপনার মন যেন শুদ্ধ থাকে। তাহলেই এই কাজের ফল পাওয়া যাবে। এবার সবশেষে আমি আপনাকে একটি বিশেষ রক্ষামন্ত্র দিচ্ছি। এই মন্ত্র আগামীকালের জন্য তুলা রাশির সুরক্ষা কবচ। শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে। এই মন্ত্রটি হল, ও শুক্রায় নম গুই। এই মন্ত্র আগামীকাল 108 বার জপ করুন। কিন্তু এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন কমেন্টে লিখবেন। জপ না করলে, কমেন্টে না লিখলে, আগামীকালের বিপদ থেকে রক্ষা কঠিন। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে শুক্রদেব স্বয়ং রক্ষাকর্তা হবেন। তার আশীর্বাদে আপনার সম্পর্ক শান্ত হবে, সম্পদ বাড়বে, আর ঘরের অশান্তি দূর হবে। আমি জানি এই স্ক্রিপ্টটি অনেক বড় হয়েছে। কিন্তু আমি চেয়েছি আপনি যেন প্রতিটি কথা বুঝতে পারেন, প্রতিটি পরামর্শ মেনে চলতে পারেন।
কারণ আপনার জীবন আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আমি চাই আপনি সুখী হন, আপনি শান্তিতে থাকেন। এখনই কমেন্টে লিখুন, জয় মা লক্ষ্মী ও শুক্রায় নম গি। এই ভিডিও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। তাদেরও এই সতর্কতা দরকার। আমি আশা করি আপনি আগামীকালের জন্য প্রস্তুত। আর প্রস্তুত থাকলে কোনো কিছুই আপনাকে নাড়াতে পারবে না। সব ঠিক হবে ইনশাল্লাহ। জয় মা লক্ষ্মী, জয় মা কালী, জয় শুক্রদেব, জয় চন্দ্রদেব।